আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রথম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে আমরা আলোচনা করব যে কেন আরবি ব্যাকরণ দিয়ে আমরা কোরআনটাকে শিখব। এটা আমরা যদি বুঝতে চাই, এটা বোঝার জন্য আমাদেরকে ধাপে ধাপে কয়েকটা জিনিস বুঝতে হবে। যেমন আমি আপনাদেরকে প্রথমে কিছু এক্সাম্পল বলছি। যেমন ধরেন, প্রথমত আল কোরআন ইজ আ মেসেজ। হ্যাঁ, এই মেসেজটা কার থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে। তা এখন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, আমাদেরকে যিনি তৈরি করেছেন, আমাদেরকে কন্টিনিউয়াসলি যিনি প্রতিপালন করছেন, গাইডেন্স দিচ্ছেন। হ্যাঁ, আমরা না চাইতে আমাদেরকে কন্টিনিউয়াস গিফট দিচ্ছেন। আমাদের জীবন এবং মৃত্যু যার হাতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা মতো চিনি, তখন আমরা কি বুঝবো? যে তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এই রব আমাকে একটা মেসেজ পাঠাইছে। হুম? এই মেসেজটা হচ্ছে কোন ভাষায়? মেসেজটা হচ্ছে আরবি ভাষায়। এখন ধরেন আমার ধরেন আমি বুঝার জন্য বলতেছি। ধরেন আমার বাবা আ থাকে হচ্ছে জার্মানে কোন কারণে। এখন জার্মান থেকে আমাকে উনি একটা চিঠি লিখছেন। কিন্তু চিঠিটা আসার সময় ট্রান্সলেট হয়ে গেছে জার্মান ভাষায়। এখন আমি কি অনেক ছোটাছুটি করব না এই কাগজটাকে ট্রান্সলেট করার জন্য, যে এটার মধ্যে কি লিখছে আমার বাবা আমাকে? তাহলে একটা কি থাকবে? আমার একটা আকুতি থাকবে যে আমাকে কি বলতে চাইছে আমার বাবা। কারণ অনেকদিন পরে আমি একটা মেসেজ পাইছি তার থেকে। আর এখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ক্ষেত্রে ঘটনাটা হয়ে গেছে উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা মেসেজ পাঠাইছেন, আমাকে আপনাকে। কিন্তু আমরা কখনো কেয়ারই করি না এটার মধ্যে কি লেখা আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় আমাদেরকে পড়তে শিখানো হয়। হ্যাঁ, মেক্সিমাম মানুষকেই আমাদেরকে ছোটবেলায় হুজুর রেখে পড়তে শিখানো হয়। তারপরে আমরা যে আ যখন স্কুল কলেজের পড়াশোনা অনেক বেড়ে যায়, আমরা পড়াটাও ভুলে যাই। যে কিভাবে পড়ছিলাম সেটাও মনে রাখি না। আর অর্থ তো আমরা কেয়ারই করি না। হ্যাঁ, মাঝে, মাঝে আমরা বিভিন্ন জায়গায় শুনি, হুজুরদের ডেকে এনে আমরা বিভিন্ন তেলাওয়াত শুনি বা আমরা করি। কিন্তু আসলে এই জিনিসটা এতটুকুতেই লিমিটেড না। এটা আমাদের বুঝতে হবে যে there is a purpose of our creation. আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। নিশ্চয়ই এটার একটা কি আছে? গোল আছে। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। আমাদের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ছোট থেকে বড় হইলাম, বিয়ে-শাদী হয়ে গেল, তারপর আমাদের ফ্যামিলি হইলো, একটা সময় আমরা বুড়ো হয়ে যাব, মারা যাব না। এটা কিন্তু আসলে জীবনের উদ্দেশ্য না। হ্যাঁ, তাহলে আমাদের কিসের জন্য আল্লাহ বানিয়েছেন? আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহর কোরআনে যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ কেন তৈরি করেছেন? শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাহলে এই যে আমাদেরকে কিছু বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এটা বুঝি না। এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। কিন্তু আমি বলব যে লিমিটেশন এইটা না যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে দিয়েছেই এই দেশে। এই দেশে আমাকে জন্ম দিয়েছে। আমাকে তো আরবে জন্ম দেয় নাই। তাহলে আমার ভাষাটা তাহলে এখন ডিফারেন্ট। তাহলে এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে এখন আমার কি করণীয়? হ্যাঁ? যে আমাকে তো আল্লাহ চাইলে আরবি ভাষায় দিতে পারতেন। তাহলে আমি এখন কি করব? কথা হচ্ছে যে আমাকে তো আল্লাহ ইংরেজিও শিখতে বলে নাই। তাহলে আমি ইংরেজি কেন শিখেছি? হ্যাঁ, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন যে, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে, তোমাকে তো আমি বাংলায় জন্ম দিয়েছি। তুমি তাহলে ইংরেজি কেন শিখছো? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা তখন কি বলব? যে ইংরেজি না শিখলে তো চাকরি পাবো না। ইংরেজি না শিখলে তো কেউ দাম দিবে না। ইংরেজি না শিখলে তো আমি বুঝবো না আমার সাথে কে কি বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হ্যাঁ, তাহলে তুমি মাদার ল্যাঙ্গুয়েজ এর বাইরে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারছো। মাদার ল্যাঙ্গুয়েজ এর বাইরে আমি আপনি একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে পারছি। সেটা হচ্ছে ইংরেজি। তাহলে কেন আমরা অন্য আরেকটা ভাষাকে শিখতে পারব না? আপনি দেখবেন যারা স্মার্ট, অনেক বেশি যারা স্মার্ট তারা কি করে? তারা বাচ্চাদেরকে ছোটবেলাতেই অন্য 3rd একটা ল্যাঙ্গুয়েজ শিখায়। যেটা আছেই সেই সাথে তারা একটা 3rd ল্যাঙ্গুয়েজ শিখায়। কেন? যেন বাচ্চাটা বড় হয়ে খুব ইজিলি শিফট করে অন্য কান্ট্রিতে চলে যেতে পারে। হ্যাঁ? কারণ আ আমরা দেখি যে আমাদের দেশের কিন্তু এটা একটা ট্রেন্ড যে আমরা বাইরের কান্ট্রিকে প্রেফার করি পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য। দ্যাটস ওকে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা বলতেছি যে এই যে আপনি একটা 3rd ল্যাঙ্গুয়েজ কে কেন প্রেফার করতেছেন? জার্মান ভাষা শিখে, ফ্রেঞ্চ ভাষা শিখে, স্প্যানিশ শিখে, চাইনিজ ভাষা শিখে। কেন শিখে? কারণ চাকরি পাবে। টাকা ইনকাম করতে পারবে। কিন্তু আরবিকে কেন শিখে না? আরবি শিখে কি হবে? হুজুর হবা? হুজুরের কি দাম কি? আমরা তো দাম দেই নাই। হ্যাঁ? আলেমদেরকে তো আমরা দাম দেই নাই। এই কারণে কি করছি? আমরা একটা গ্রুপকে ফল করায় দিছি। এবং এই যে একটা ঘটনা আমরা ঘটাচ্ছি,
এটা কিন্তু একটা সাইকেল। হ্যাঁ, আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা, যে আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন করা হবে যে তোমরা তো জ্ঞান বুদ্ধি সম্পন্ন, দুনিয়াতে তো আমরা কত পড়া পড়ছি, তাহলে কেন আমরা আল কোরআনকে শিখার জন্য প্রয়াস করি নাই, আরবি ভাষাকে আমরা বোঝার জন্য কখনো কেন করি নাই? শুধু কি এই কারণে যে দুনিয়াতে এটার কোনো দাম নাই? আমরা দিতে পারি নাই, কিন্তু আসলে কি নাই? অবশ্যই আছে। তাহলে এইটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে আপনাকে বলা হয়েছে যে ধরেন আপনাকে ডক্টর একটা ওষুধ লিখে দিল, ওষুধটা আমরা দিনে রাতে মুখস্থ করে পড়তেছি, কিন্তু আমি ওষুধ খাইতেছিও না, ওষুধটা অ্যাপ্লাইও করতেছি না, তাহলে আমার রোগ ভালো হবে কখনো? হবে না কিন্তু, তাই না? তাহলে এইটাই হচ্ছে ব্যাপারটা, যে আমাকে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে শেফা। হ্যাঁ, মানুষের জন্য শেফা। তাহলে আমি যদি এটা এপ্লাই না করি জীবনে, শেফা আসবে কিভাবে? আমি কিভাবে আমার মন হিলিং হবে? তাহলে এই জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে। তাহলে প্রবলেমটা এটা না যে আমরা পারি না, প্রবলেমটা এটা যে আমরা শিখতেই চাই না, আমরা আমরা এটার প্রয়োজনীয়তাটা বুঝি নাই। তাহলে এখন যখন আমাদের অপরচুনিটি আসতেছে, বিভিন্ন জায়গায় কোর্স ওপেন আছে, বিভিন্ন জায়গায়, নট শুধু এখানে না, আপনি দেখবেন যে এখন সব জায়গাতে মানুষ শিখার চেষ্টায় আছে। যে যেখানে সুযোগ পাচ্ছেন শিখাটা আপনারা নিবেন। হ্যাঁ, সুযোগটা, এটা হচ্ছে এক্সপেকটেশন। এবার দেখেন আমরা বলতে চাচ্ছি যে বোবার ইশারারও অর্থ আছে। একটা বোবা মানুষ দেখবেন সে কিন্তু আকার ইঙ্গিতে ইশারাতে আপনাকে বুঝাই দিবে যে সে কি চায়। তাহলে আমরা যে আল কোরআনকে পড়ে যাচ্ছি বছরের পর বছর, আমরা প্রতি বছর শেষ করতেছি বা আমরা রিভিউ করতেছি, কিন্তু আমরা তো আমাদের ভিতরে তো কোনো মিনিং কাজ করতেছে না। এরকম কি কখনো হয়েছে যে আপনি একটা ম্যাগাজিন পড়ে ফেলছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে ডিকশনারি নিয়ে বসছেন ম্যাগাজিনে কি লেখা আছে? না। তাহলে এই যে আমাদের আমাদের কি হয়েছে, আমরা পড়তে পারতেছি, আমরা অনেক সময় লিখতেও পারতেছি, কিন্তু আমাদের বুঝাটা গায়েব হয়ে গেছে। এটা কিভাবে হইলো? এখানে শয়তানের একটা মাস্টার প্ল্যান কাজ করতেছে, যে সে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখবে, বুঝতে দিবে না, বুঝতে দিবে না। সেটা এতদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন এই খেলা খেলে আসছে। এখন আমরাও কি এই খেলার মধ্যে তার শয়তানের এটাতে পার্টিসিপেট করে ফেলবো? এটা হচ্ছে ব্যাপারটা, যে আমরা যখন বুঝতে পারতেছি যে না, এটা তো আমাকে আল্লাহ পাঠাই, আমাকে এটা জানতে হবে, তাহলে এটার পিছনে আমাকে এফোর্ট দিতে হবে। এখন আপনারা নিশ্চয়ই অনেকে ভাবতেছেন তো বাংলাতে তো ট্রান্সলেট করাই আছে, তাহলে আমার গ্রামার কেন পড়তে হবে? হ্যাঁ, বাংলায় ট্রান্সলেশন করা আছে, বাংলা ট্রান্সলেশনটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে। হ্যাঁ, প্রথম দিকে। কিন্তু এটা যথেষ্ট না। কেন যথেষ্ট না? কারণ একটা ভাষা থেকে যখন আরেকটা ভাষায় অনুবাদ হয়, তখন কিন্তু ভাষার সৌন্দর্য হারায় যায়, আমরা সেই মজাটা পাবো না পড়ে। আমি এটা আবার ডিটেলসে বলতেছি পরে। তার আগে এখন আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আসলে কোরআন কি? আমরা আমরা কি আসলে বুঝি যে আল কিতাব কি? তাহলে এইটা যদি আমরা অ্যান্সার করতে চাই, দেখেন এখানে বলা হচ্ছে যে কোরআন was the main miracle given to Prophet Muhammad sallallahu alaihi wasallam to prove that he was a true prophet of Allah and not an imposter. এই যে বলা হচ্ছে আপনাকে যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে একটা মুজিজা হিসাবে, একটা মিরাকেল হিসাবে। হ্যাঁ, যেটা কি প্রমাণ করে যে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে তার যুগের প্রয়োজন মোতাবেক কিছু মুজিজা দান করা হয়েছে, যা দেখে লোকেরা তার প্রতি ঈমান এনেছে। আমাকে যে মুজিজা দেওয়া হয়েছে তা হচ্ছে ওয়াহি, যা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন। কাজেই আমি আশা করি কিয়ামতের দিন তাদের অনুসারীদের অনুপাতে আমার অনুসারীদের সংখ্যা অনেক অধিক হবে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আল কোরআন হচ্ছে একটা মুজিজা, হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তাহলে মুজিজা কি জিনিস? এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে, দেখেন আল কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে ইনফরমেশন আর মুজিজা বা অলৌকিকতা দুইটা ব্লেন্ড অবস্থায় আছে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা জিনিস না। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি কি হয়েছে, সেই সময়ে উনি এই লাঠি দিয়ে যখন স্ট্রাইক করছেন, সাগরগুলা ভাগ হয়ে গেছে এবং সেখান দিয়ে মানুষ পার হবে, তারা নিজের চোখে এটা দেখছে। হ্যাঁ, তাহলে তারা একটা এক্সপিরিয়েন্স করছে, একটা ঘটনা তারা নিজেরা সাক্ষী হয়েছে, এই ঘটনার এক্সপিরিয়েন্স করেছে। তাহলে এইটা ওই সময়ের জন্য মুজিজা ছিল, এই মুসা আলাইহিস সালামের জন্য। কিন্তু আমরা যখন এখন এটাকে শুনি, তখন আমাদের জন্য এটা কি? এটা কিন্তু একটা স্টোরি, আমরা এটা কানে শুনতেছি, কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে ঘটনাটা আমরা যদি আল কোরআনে যখন আমরা পড়তেছি, তখন কি হচ্ছে, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে কথা বলেন আমাদের সাথে, এমন ভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেন, আমাদের যখন যেটা প্রয়োজন
সেটাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল কোরআনের মাধ্যমে গাইডেন্স দেন। এটা একটা মুজিজা এই কারণে, কারণ যখন আমরা দেখব যে আমরা আল কোরআনের কাছে আমরা যাচ্ছি হেদায়েত পাওয়ার জন্য, তখন এই কোরআন আমাদেরকে গাইড করবে। আমার ধরেন একটা বিপদ চলতেছে, হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না, আমি দিশেহারা, আমি কি করব, আমি মন অশান্ত হয়ে আছে, আমি কোরআন পড়া শুরু করলাম, আমি দেখবো যে আমি আয়াতগুলো পড়তেছি, মনে হইতেছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কমিউনিকেশন করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে দিচ্ছেন যে এখন আমার মানে আমার জন্য কি এই ঘটনাটা আগেও ঘটেছে, হিস্ট্রি থেকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, আমাকে একটা প্যারালাল কোনো আইডিয়া দেওয়া হচ্ছে, কোনো স্টোরি আমাকে বলা হচ্ছে, যেটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স দিচ্ছেন। পাগল, আমার ইয়ার নিচে আছে আর কি। হুম। তো এই যে আমরা বলতেছিলাম যে আল কোরআন হচ্ছে একটা মুজিজা, যেটা আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই লিমিটেড নাই, এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে এটা এক্সপেরিয়েন্স করতে পারবে। হুম। এখন দেখেন এখানে আলেম যারা আছেন তারা বলেছেন যে কোরআনকে দূরে রাখা বা কোরআনকে ত্যাগ করা, এইটা আসলে কখন এটা প্রযোজ্য হবে? কেউ যদি আমরা বলি যে কোরআনকে দূরে রাখা, এটা তখনই হবে যদি নিচের কোনো একটা পয়েন্টকে আমরা ছেড়ে দেই। এখানে দেখেন পয়েন্ট বলা হয়েছে, এক হচ্ছে কিতাবে বিশ্বাস করা, এটা যে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এটা যে একজন মালাইকা নিয়ে আসছে, এগুলাতে বিশ্বাস করতে হবে, এখানে কোনো সন্দেহ রাখা যাবে না। তারপর হচ্ছে কিতাবকে রেগুলার পাঠ করা আর তেলাওয়াত করা, হ্যাঁ, এরপরে কিতাবকে বোঝা যে আমাকে এখানে কি বলা হচ্ছে। তারপরে সেই আয়াতগুলোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এটা আমার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, এটার থেকে আমি আর কি শিক্ষা নিতে পারি, আমি এটা কিভাবে জীবনে অ্যাপ্লাই করব। তারপরে কিতাবটাকে মেনে জীবনে চলতে হবে, আমি যে যা শিখলাম এটা এবার অ্যাপ্লিকেশনে যাইতে হবে, শুধু শিখার জন্য শিখা না। যেমন আমরা অনেক বাংলা, ইংরেজি, অঙ্ক, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অনেক কিছু পড়ছি, কিন্তু সব কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই হয় নাই। হ্যাঁ, কিন্তু আমরা যখন আল কোরআনকে শিখবো, এটা 100% আমাদের অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে। এরপরে বলছে 6 নম্বরে কিতাবের জ্ঞানকে প্রচার করতে হবে। আমি শিখলাম, শেখার পরে আমি যদি শুধু একা একা কাজ করি, এটাও বেনিফিট হবে না। আল্লাহ বলতেছেন যে না, তাইলেও আমরা কোরআনের যে হক, কোরআন আমরা আসলে আদায় করতে পারলাম না। তাহলে কি করতে হবে? শুধু নিজে বুঝলেই হবে না, আরেকজনকে আমার বলতে হবে, এই জ্ঞানকে প্রচার করতে হবে। তাহলে এই 6টা পয়েন্টের একটাও যদি কেউ মিস করে, তাহলে কি বলতেছে? বলা হচ্ছে যে কোরআনের হক আদায় করা হইল না। তাহলে আমার এবং আপনার, আমরা কোথায় আছি এবার? এটা মানে ওপেন কোশ্চেন ফর অল। আমাদের চিন্তা করতে হবে আমি কোন লেভেলে আছি, আমি কি এখনো 1 নম্বরেই আছি, আমি কি এখনো পড়া শুরু করি নাই, আর আমি যদি পড়া শুরু করি তাহলে কি আমি এখনো বুঝা শুরু করি নাই, আমি যদি বুঝা শুরু করি তাহলে কি আমি আয়াত মেমোরাইজেশন শুরু করছি, আমি কি আয়াতগুলাকে নিয়ে চিন্তা করতেছি, আর যদি সেটা করি তারপরে কি একই সাথে বুঝার সাথে সাথে আমার কি করতে হবে, আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে জীবনে। যতটুকু আমার যতটুকু আমার জ্ঞানে আসতেছে ততটুকু আমাকে প্র্যাকটিক্যালে এটা মানতে হবে। তারপরে হচ্ছে যতটুকু আমি জানি ততটুকু আমাকে আরেকজনকে বলতে হবে। এইগুলা যদি আমরা না করি তাহলে কোরআনের হক কিন্তু আসলে আমরা আদায় করতে পারলাম না। এরপরে দেখেন এখানে আমি একটা আয়াত আপনাকে বলা হচ্ছে, সূরা বাকারার 101 আয়াতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আমি অনুবাদটা পড়তেছি, দেখেন, আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তার প্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এখানে আমরা যদি আরবিটা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা, ইয়াতলুনাহু, হ্যাঁ, তেলাওয়াত, এখানে দেখছেন তেলাওয়াত, তা লাম ওয়া, এটা কি বলা হচ্ছে যে তেলাওয়াত করবে হকের সাথে। হ্যাঁ, তেলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে যারা বিশ্বাস করে। ওয়ামাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং তারাই অবিশ্বাস করে যারা কি, যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, হুমুল খাসিরুন। তাহলে এখানে তেলাওয়াতের হক কি? তেলাওয়াতের হক হচ্ছে ন্যূনতম হচ্ছে যথাসাধ্য শুদ্ধ করে পড়া, চেষ্টা করা শুদ্ধ করে পড়ার জন্য, বুঝে নেওয়া কি বলা হইলো, আমল করা এবং অন্যকে পৌঁছানো, এই সবটাই কিন্তু তেলাওয়াতের মধ্যে পড়ে। হ্যাঁ, শুধু রিসাইট না, শুধু রিসাইট করে আমি যদি পড়ে যাই, আমি যদি না বুঝি, তাহলে আমার মেসেজটা তো আমি পুরোপুরি নিতে পারলাম না, ইনকমপ্লিট। এটা হবে না। কমপ্লিটনেস কখন আসবে? যখন আমি পড়বো, বুঝবো, আমল করব এবং আরেকজনকে সেটা আমি পাস করব বা বলবো। আচ্ছা, এবার দেখেন
এখানে আপনাকে আরেকটা রেফারেন্স দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অন্তর্ভুক্ত হয়েও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শুনে না। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই হচ্ছে মূক ও বধির, যারা উপলব্ধি করে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেটা আমাদের শুনতে হবে। হ্যাঁ, সামিআনা মানে শোনা। হ্যাঁ, ওয়াহুম লা ইয়াসমাউন, তারা বলে যে আমরা শুনছি কিন্তু আসলে তারা শুনে নাই। আল্লাহ বলতেছেন কি যে তারা বলে আমরা শুনেছি, সামিআনা ওয়াহুম লা ইয়াসমাউন, কিন্তু আসলে তারা শুনে নাই। তাহলে এরা কারা? শুনেও শুনে নাই। আমরা কি এই গ্রুপে পড়ে যাচ্ছি? এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু শুনতেছি। আমরা যখন ইমামের পিছনে দাঁড়াচ্ছি, আমরা তেলাওয়াত শুনতেছি। কিন্তু আমরা আবার শুনিও নাই। কিভাবে? কারণ আমরা বুঝি নাই। আমাদের হার্ট পর্যন্ত এটা রিচ করে নাই। হ্যাঁ, আমরা তেলাওয়াত বুঝি না। কোন সূরা পড়তেছি সেটাও বুঝতেছি না। আয়াতে কি বলল সেটাও বুঝলাম না। তাহলে কি আমার এটা কিন্তু মানে শুধু লিপ সার্ভিস হয়ে গেল। আমরা আমরা কিছু নিতে পারলাম না। কোনো জ্ঞান নিতে পারলাম না। কোনো আলো নিতে পারলাম না। এরপরে দেখেন সেকেন্ড আয়াতে যে কথাটা বলতেছে এটা আরো ভয়াবহ। বলা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই হচ্ছে কি মূক ও বধির, যারা উপলব্ধি করে না। এখানে কিন্তু ফিজিক্যালি আপনার ডেফ এবং মিউট বলে নাই যে কথা বলতে পারে না, শুনতে পারে না, আসলে তারা না। তাহলে কাদের কথা বলছে? বধির হলো সেই সব লোক যে কোরআনের বাণী শোনার মতো শুনে না। শোনার মতো শুনে না মানে কি? শোনার মতো শুনে না মানে হচ্ছে যে আমরা আসলে এটাকে ভিতরে নিতে পারি নাই, ভিতরে নিতে পারি নাই। এরপরে দেখেন বলা হচ্ছে আর বোবা হলো তারা যারা বলার মতো বলে না। বোবা কারা? যে আসলে কথা বলতে পারে না তার কথা কিন্তু বলে নাই, বলছে তারা যারা বলার মতো করে বলে না। মানে আমি কোরআনের একটা কথা আমি জানি, একটা আয়াত আমি একজনকে বললে সে উপকৃত হবে, কিন্তু আমি বলতেছি না। আমি ভাবতেছি আমি একাই জান্নাতে চলে যাব, তাইলে কিন্তু সর্বনাশ। এরকম করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে বোবা। মুখ দিছে আল্লাহ, কিন্তু আমি 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 আমার টাংটাকে ইউজ করতেছি না, আমি আমার জ্ঞানকে ব্যবহার করতেছি না বলার জন্য। তাহলে অ্যাজ ডেফ অ্যাজ পারসন, হ্যাঁ, যে যে একদমই যে বোবা তার সাথে আল্লাহ তুলনা করে দিলেন যে এর মতো হইতেছো তুমি আমি। তাহলে এরকম হওয়া যাবে না। আল্লাহুম্মা লা তাজআলনা, আল্লাহ আমাদেরকে এদের মতো করো না। এরপরে দেখেন বলা হচ্ছে যে এই যে শেষের আয়াতে দেখেন, শেষে বললো যে আর তারাই হলো আল্লাহর নিকট প্রাণীকুলের নিকৃষ্ট। সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাদেরকে কি বলছে? দে আর দ্য ওয়ার্স্ট। এরা হচ্ছে সব থেকে নিচের দিকে, যারা হতেছে এই যে মুক আর বধির। এইভাবে আল্লাহ আমাদেরকে লজ্জা দিচ্ছেন। তারপরেও যদি আমরা না বুঝি তাহলে কিন্তু মানে আর কিছু বলার থাকতেছে না। এরপর দেখেন বলা হচ্ছে পূর্ববর্তী রাসূলদের প্রতি মওজেজা ছিল চোখ দিয়ে দেখার জন্য। আমি যেটা বললাম যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মওজেজাগুলো দিয়েছিলেন সেটা সবাই দেখছে, ভিজুয়ালাইজ করছে। এবং একটা জিনিস দেখেন, আমরা যখন চোখে একটা ভিডিও দেখতেছি, একটা ডকুমেন্ট দেখতেছি, আমি একটা সংবাদে একটা নিউজ দেখতেছি চোখে, আমরা তারপরে কি বলি? আমি নিজের চোখে দেখছি। এটা কিভাবে আমি অবিশ্বাস করবো? এভাবে আমরা বলি না যে আমি নিজের চোখে দেখছি? তাহলে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মওজেজা, এটা কিন্তু চোখ দিয়ে দেখার না, এটা কি? এটা কান দিয়ে শোনার জন্য। দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদেরকে শুনতে হবে, শুনে আমাদেরকে এটার প্রতি বিশ্বাসটা আমাদেরকে দৃঢ় করতে হবে আরো। তাহলে এখানে দেখেন আমি যে কথাটা বললাম শোনার জন্য, এটার এভিডেন্স হচ্ছে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এই আয়াতটা সবার মেমোরাইজেশনে আছে আলহামদুলিল্লাহ। আমরা এটা পড়ি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আমরা কি বলবো? আমরা বলতেছি যে সামি'না, আমরা শুনছি আর মেনে নিচ্ছি। এটাই হচ্ছে ঘটনাটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কোরআন হচ্ছে শোনার জন্য। তাহলে আমাকে শুনেই মেসেজ বুঝতে হবে, শুনেই মেসেজটা বুঝে নিতে হবে। হ্যাঁ, এবং তারপরে আমরা কি বলবো? আমরা শুনেছি এবং আমরা কবুল করেছি। তাহলে আমরা যদি শুনে না বুঝি তাহলে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব? এবার দেখেন বলা হচ্ছে গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, যে হে আমরা তোমার কাছে ক্ষমা, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির।
কারণ নিশ্চয়ই আমরা তো আর আমাদের কোনো ত্রুটি নাই এরকম তো হবে না, আমরা সারাক্ষণই ভুল করতেছি, পড়ার মধ্যেও ভুল করতেছি, বুঝার মধ্যেও কিছু গ্যাপ থাকতে পারে, আমরা যা যা কিছু করছি আমাদের আমলে গ্যাপ আছে, তাহলে আমরা কন্টিনিউয়াস আল্লাহর কাছে কি করতেছি, ক্ষমা চাচ্ছি। কিন্তু এখানে আপনার কাছে আমি হাইলাইট করলাম কোন পয়েন্টটাই, যে আমরা যে পড়তেছি যে সামিআনা ওয়া আতানা, এই যে কোরআন যে শোনার জন্য মজে যায়, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান, এবং শিক্ষা দিবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। হ্যাঁ, তাহলে এখানে কি বলা হচ্ছে যে আল্লাহ এই রাসূলকে আমাদের মধ্য থেকে পাঠিয়েছেন, মধ্য থেকেই পাঠিয়েছেন, যিনি আমাদেরকে কি করতেছেন, পবিত্র করতেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিতাব, এবং এমন জিনিস শিক্ষা দিচ্ছেন যা আমরা জানতাম না। তাহলে এখানে এই যে মেন কোম দিয়ে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদেরই মধ্য থেকে, মানে একটা মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে চুজ করেছেন। তাহলে আমরা এটা বলবো না যে এটা আমার সাধ্যের বাইরে, কারণ আল্লাহর রাসূলও কি ছিলেন, উনি মানুষই ছিলেন, উনি আমাদেরকে ওনার জীবন চলার মাধ্যমে আমাদেরকে গাইডেন্স দিয়ে গেছেন যে এইভাবে করতে হবে। তাহলে আমরা যদি বলি যে এটা আসলে আমাদের জন্য ভেরি টাফ, তাহলে এই কথাটা কিন্তু ভুল। কারণ কি, আল্লাহর রাসূল কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে গেছেন। আচ্ছা, এইবার আরেকটা পয়েন্ট হচ্ছে, দেখেন ৭ নাম্বার সূরার ২০৪ নাম্বার আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয়। ওয়া ইযা, যখন, কুরিআল কুরআনু, যখন কোরআনকে করা হয়, পড়া হয়, রিসাইট করা হয়, ফাসতামিউ, তখন তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন কান লাগায় রাখো, মানে খুব কান দিয়ে শুনো কি বলা হচ্ছে। লাহু, হ্যাঁ এটাকে শোনো, লাহু এটাকে সামিআ করো, খুব কান দিয়ে শোনো। ফাআনসিতু লাআল্লাকুম তুরহামুন, হ্যাঁ যাতে, এবং নিশ্চুপ থাকো এবং কিপ কোয়েট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে চুপ থাকো, কথা বলবা না। আমরা অনেক সময় হয় না যে তেলাওয়াত বাজতেছে, একটা জায়গায় আমরা গেছি, তেলাওয়াত বাজতেছে আর আমরা গ্রুপ বসে গল্প করতে শুরু করে দিলাম, এটা নট কারেক্ট, এটা ঠিক না করা। কেন? তাহলে আমি কি করলাম, আল্লাহর কালামকে আমি অপমান করলাম, এটা করা যাবে না। যখনই তেলাওয়াত হচ্ছে কোথাও, কিছু না বুঝলেও আমরা চুপ করে শোনার চেষ্টা করবো যে কি বলা হচ্ছে আমাকে। এরপরে যেন আল্লাহ কেন বলতেছেন এটা, তাহলে আমাদের উপর রহমত হবে। হুম, আর এটার অপোজিট করলে কি হবে, রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এবার দেখেন সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন হচ্ছে আল হাকিম, এই কোরআন হচ্ছে আল হাকিম। এটার মানে কি, মানে হচ্ছে হাকিম, হাকিম কথাটার অর্থ হচ্ছে যে জ্ঞানী, অনেক জ্ঞান যার ভিতরে আছে। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান রাখছেন যে এই জ্ঞান আমরা সারা জীবন পড়লেও আমাদের শেষ হবে না। হ্যাঁ, আর এই হাকিম শুধু জ্ঞান না, হাকিম কথাটার আরেকটা অর্থ হচ্ছে ফয়সালাকারী। তাহলে এই কোরআনের মধ্যে আমাদের জন্য কি আছে, কিছু বিধিবিধান আছে যার মাধ্যমে আমরা ভালো এবং মন্দকে বিচার করতে পারবো। তাহলে এই কোরআন আমরা যদি না বুঝি, তাহলে আমরা কি পাবো না, আমরা কোথাও কোনোদিন জাস্টিস পাবো না। কেন? কারণ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স দিয়ে রাখছে এটার মধ্যে, এটার মধ্যে হিকমা আছে। কিন্তু আমি যদি এটার কাছে না আসি বা এটাকে যদি অ্যাপ্লাই না করি, ইমপ্লিমেন্ট না করি, তাহলে আমরা যত থিওরি, যত প্র্যাকটিক্যাল যাই কিছু করি না কেন, যত মতবাদী নিয়ে আসি না কেন, হ্যাঁ, সেগুলা কিন্তু কোনোটাই ফ্রুটফুল হবে না। কারণ কি? কারণ সব হচ্ছে মানুষের তৈরি। আর আল কোরআন কি? আল্লাহর কালাম। তাহলে আল্লাহ অথরিটি আমাদের উপরে, আল্লাহ আমাদেরকে ভার্ডিক্ট দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সংবিধান দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে রুলস দিয়ে দিতেছেন। আমরা যদি মনে করি যে না এটার থেকে ওইটা বেটার, তাহলে আমরা ডিফল্টার হব। কারণ আমরা বুঝতেই পারতেছি না যে এটা কার থেকে আসছে, সোর্সটাকে, সোর্স হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, তাহলে এই আল্লাহর উপরে তো আর কোনো কথা নেই। আমরা বুঝি না দেখে আমরা মিসগাইডেড। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলতেছে আর রহমান, আর রহমান, আর রহমান কথাটা আসছে হতেছে রহম থেকে, রহিম থেকে, মায়ের যে গর্ভ সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করছেন, এক্সট্রিমলি লাভিং এন্ড মার্সিফুল। হ্যাঁ, শুধু দয়া না, এখানে হচ্ছে আল্লাহর ভালোবাসা এখানে আছে মিক্সড। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা, যিনি ভালোবাসার সাথে আমাদেরকে কি করতেছেন, আমাদেরকে তৈরি করছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন চান যেন আমরা কি করি, আমরা জান্নাতে প্রবেশ করি। আল্লাহ আমাদেরকে পানিশমেন্ট দিতে চান না। এই কারণেই আল্লাহ কি করছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা রহমানের প্রথম আয়াতে, আল্লাহ যখন বলেন আর রহমান, তারপরে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। তারপর
থার্ড আয়াতে আল্লাহ বলতেছেন খলাকল ইনসান। আমাদের কাছে ব্যাপারটা একটু আনঅর্গানাইজ মনে হচ্ছে না? আমরা তো মনে হইতেছে যে আগে তো মানুষ তৈরি হবে, তারপর না আল্লাহ মানুষকে কিতাব দিবে। বাট নো, এখানে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন। কোরআনকে আল্লাহ আগে আমাদের জন্য রেডি করে দিছেন শেখানোর জন্য, তারপরে আল্লাহ মানুষকে তৈরি করছেন। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন যে আমাদেরকে পানিশমেন্টই দিবেন, তাহলে তো ঘটনা উল্টা হইতো, আমি ভুল করতাম আর আমি শাস্তি পেয়ে যেতাম। কিন্তু সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য চাচ্ছেন না। আল্লাহ আমাকে হায়াত দিয়ে রাখছেন, আমি এখনো শ্বাস নিচ্ছি, যেন আমি কারেকশন হতে পারি। হ্যাঁ, আমি যেন ফিরে আসতে পারি। তাহলে এইটার জন্য আল্লাহ আমাকে কি করতেছেন, আমাকে গাইডেন্স দিয়ে রাখছেন, যে কন্টিনিউয়াসলি আমাকে কি করতেছে, ডাকতেছে যে তুমি আসো, ভালো হও, তুমি এই পথে যাও, এটা ভুল করতেছো, এটা ঠিক করো। হ্যাঁ, আমাকে সারাক্ষণ বলতেছে, আমাকে জ্ঞানীরা বলতেছে। আর আমি যদি এটা না নেই, তাহলে কে দোষী? হ্যাঁ, আমরা কি ওই দিন যে বলতে পারবো আল্লাহকে আমাকে আরবি শিখাও নাই কেন, আমি তো বুঝি নাই, আমাকে তো বাংলা শিখাইছো কিন্তু আমি তো আরবি জানতাম না, এটাও বলার সুযোগ নাই, কারণ বাংলা অনুবাদ আছে। হুম। তাহলে আমরা জাস্টিফিকেশন দিতে পারবো না কেন শিখি নাই কোরআন, এটা আমরা কিচ্ছু বলতে পারবো না আল্লাহর সামনে। হ্যাঁ, কারণ আমরা আমরা অনেক পড়াশোনা জানি, মিনিমাম আমরা পড়তে পারি, বুঝতে পারি সব ভাষা, বাংলা ইংরেজি বুঝতে পারি, কিন্তু আরবিতে আসে আমাদের শুধু মানে অজুহাত আর অজুহাত। তারপরে দেখেন বলা হচ্ছে আল্লামাহুল বায়ান, এইখানেও আমাদের কি, আমাদের যে একটা আমরা যে যে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে আমি তো ভাষা জানি না, আল্লাহ বলবেন যে তুমি যে ভাষাটা জানো ওইটা তোমাকে আমিই শিখাইছিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্সার দিয়ে দিচ্ছেন, আল্লামাহুল বায়ান। ভাষা শিক্ষা দিচ্ছেন আল্লাহ, সব ভাষা, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা আল্লাহ সৃষ্টি করছেন। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এখানে ইনফেরিয়র হওয়ারও কারণ নেই, সুপেরিয়র হওয়ারও কারণ নেই, যে আমি ইংরেজ তাহলে আমি সারা দুনিয়ার উপর দাবি করবো না, আমি বাঙালি তাহলে আমি কি মাথা নিচু করে থাকবো না। আল্লাহ সব ভাষা সৃষ্টি করছেন। এখানে আমরা যে মনে করি যে আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, ইংলিশ ভার্সনে পড়াই কেন, তাহলে তাড়াতাড়ি চাকরি পাবে, ভালো জব পাবে, ভালো জায়গায় যেতে, বিদেশে চলে যেতে পারবে। ওকে, আলহামদুলিল্লাহ, গুড, নো প্রবলেম অন দ্যাট। কি আল্লাহর কালামটাও শিক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটা ভাষা আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহ মাহুল বায়ান। তাহলে আল্লাহর কাছে যে যদি বলি বাংলা পারতাম আরবি শিখি নাই, হবে না, গ্রান্টেড হবে না। তাহলে এই যে এখন আসেন অনুবাদে কি অসুবিধা, অনুবাদে অসুবিধা হচ্ছে অনুবাদে ভাষার সৌন্দর্যটা হারায় যায়। যিনি অনুবাদক তিনি হচ্ছেন মানুষ, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কথা, আমার কাছে খুব ভালো লাগছে কথাটা, যে যিনি অনুবাদক তিনি মানুষ আমার আপনার মতো। আর যিনি আল কোরআনকে পাঠাইছেন তিনি কে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব। তাহলে দুইটা কি কখনো সেম হইতে পারে? আমরা তো এটা নর্মাল ভাবেই বুঝতে পারি, দুইটা কি কখনো সেম হতে পারে? মানুষ করছে মানে কি, ওটার মধ্যে এডিশন থাকবে, লেখা থাকবে যে পরবর্তী এডিশনে এটা আপনার কোনো ভুল থাকলে আমাদেরকে ফোন করে জানাবেন, আমরা পরবর্তী এডিশনে এটা কারেকশন করে নিব, কারণ আমরা মানুষ, এটা খুব সিম্পল। এবং আপনি জানেন, জেনে থাকবেন যে এটা কিন্তু মানে অন্য দেশে হয়েছে, আমরা ঘটনাক্রমে শুনছি যে একজন নন মুসলিম উনি আল কোরআন খুলে উনি পড়া শুরু করছে, উনি কনভার্ট হয়ে গেছে মুসলিমে। প্রথম আয়াত কি পড়ছে উনি, উনি পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা পড়েই উনি মুসলিম হয়ে গেছে। কেন? উনি বলছে আমি বহুত বই পড়ছি, জ্ঞানী মানুষ, উনি বলতেছে আমি বহুত বই পড়ছি সারা জীবনে, এমন কোনো বই পাই নাই যেখানে প্রথমেই এই কথা লেখা আছে, যে গ্যারান্টি দিচ্ছে যে এখানে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যত বই আমি পড়ছি সব বইয়ের প্রথম পেজেই থাকে কি, এডিটরস কমেন্ট, সম্পাদকের কথা, যে আমরা চেষ্টা করছি, কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের পরবর্তী এডিশনে একটু সংশোধন হবে, হাবি যাবে এগুলো। কিন্তু এই এক বই যার প্রথম আয়াতে এত কনফিডেন্স দিচ্ছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, উনি এটা পড়েই উনি মুসলিম হয়ে গেছে। তাহলে ওনার মধ্যে কতটা জ্ঞান আল্লাহ দিছেন, যে এটা উনি বুঝতে পারছেন যে না, এটা এটা তো কোনো মানুষ বলতে পারে না। তাহলে অনুবাদক যিনি উনি মানুষ, আমরা ওনাকে কখনোই ব্লেম দিব না, উনি ওনার 100% ট্রাই করছেন, বাট এখানে ফ্ল থাকতেই পারে। যিনি কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। তাহলে এখানে আর কোনো কথাই থাকে না, হ্যাঁ, যে আমরা অনুবাদ দিয়ে যে স্যাটিসফাইড থাকবো না, অনুবাদ আমাদেরকে অবশ্যই হেল্প করবে এবং আমাদের দরকার। আমরা তো, আমি এখনো পারি না, হ্যাঁ, যে সবটা আমি বুঝে যেতেছি না, আমি চেষ্টা করতেছি, আমি স্টুডেন্ট। তাহলে এই চেষ্টাটা আমাদের করতে হবে। অনুবাদ আপনাকে ইনফরমেশন দিবে কিন্তু আপনাকে মোজেজা দেখাইতে পারবে না, যেটা আমরা বলতেছি যে আল্লাহর কালামের মধ্যে যেটা লুকানো আছে, যে আমার ইমোশনালি আমি বুস্টেড হব, আমি একটা জ্ঞান এটার মধ্যে লুকায় আছে, এইটা আমরা মোজেজা, এটা আমরা অনুবাদে আসলে পাবো না। এটা শুধু আরবি ভাষাতেই সম্ভব, শুধু আরবি ভাষাতেই সম্ভব। যেমন দেখেন আল্লাহ বলতেছেন রব্বাকা ফাকাব্বির, হ্যাঁ, এটা এখানে দেখেন আরবি লেটার গুলা এত সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে। এই যে আপনাকে আমি দেখাই, এটাকে ইংরেজি ইংরেজি ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি সাহিত্যে এটাকে বলে প্যালিন্ড্রম। হ্যাঁ, প্যালিন্ড্রম। যেমন দেখেন এটা হচ্ছে ফার্স্ট লেটার, বা এটা হচ্ছে সেকেন্ড লেটার, কা
এটা হচ্ছে থার্ড লেটার। তো এইখানে বায়ের উপরে একটা কি আছে, তাসদিদ আছে, তার মানে বা কয়বার রিপিট হয়েছে, দুইবার রিপিট হয়েছে। র, এই যে বা, বা দুইবার আসছে, তারপরে কা, তারপরে দেখেন ফা মাঝখানে, এই ফাটা হচ্ছে মাঝখানে, স্টার্ট দিয়ে রাখলাম, এটা হচ্ছে মাঝখানে। এবার আপনি শেষের থেকে আসেন, শেষের থেকে আসলেও দেখবেন এই যে র, র, বা, বা দুইবার রিপিট হয়েছে, তারপরে কা। একটা ওয়েল ব্যালেন্সড, কি সুন্দর ব্যালেন্সড, মনে হইতেছে মাঝখানে এই ফাটা বসে আছে, দুই পাশে দুইটা পাখা পাখির। হ্যাঁ, এটারও কিন্তু অ্যানালাইসিস আছে যে এরকম কেন। দেখেন এই যে অর্থটা কি বলছে, রব বাকা, তোমার রব, ফাকাব্বির, অতএব তারই কি বরত্ব ঘোষণা করো, ফাকাব্বির তারই বরত্ব ঘোষণা করো। মানে সবকিছু একটা জায়গাতেই ঘনীভূত হচ্ছে যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, এবং তাকেই আমাদের কি করতে হবে, প্রেজ করতে হবে। তার আমরা যে বলতেছি আল্লাহু আকবার, আমরা কিন্তু কি করতেছি, আল্লাহর বরত্ব ঘোষণা করতেছি। তাহলে এই যে একটা সুন্দর একটা সিনক্রোনাইজেশন, এটা যদি আমি ভাষাটার মধ্যে না ঢুকি, আমি এটা বুঝতে পারবো না। এবার দেখেন যখন সাহাবীরা কোরআন শুনতেন, তারা একসাথে দুইটা একসাথে শুনতেন। হ্যাঁ, তারা বুঝতো এবং তারা এই কারণে কান্নায় ঝরে পড়তো। হ্যাঁ, আর আমরা কান দিয়ে শুনতেছি, আয়াতগুলাকে আমরা রিসাইটেশন শুনতেছি, কিন্তু আমাদের ভিতরে পেনিট্রেট করতেছে না কেন, কারণ আমরা এটার সাথে কানেক্ট হতে পারতেছি না। হ্যাঁ, এবার দেখেন 11 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন যে আরবি ভাষায়, মানে আরবি, আরবি এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বার আল কোরআনের মধ্যেই দিছেন, যেন আমরা ভাষাটাকে কি গুরুত্ব দেই। এই ভাষাটা আল্লাহর সৃষ্টি, সব ভাষা আল্লাহর সৃষ্টি। তাহলে এই ভাষাটাকে আল্লাহ স্পেশাল করছেন আল কোরআনকে নাজিল করার জন্য, তাহলে আমরা কেন এটাকে রিফিউট করব? এবার দেখেন বলা হচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ শুধু বললেই তো পারতেন যে আমি এটাকে কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু স্পেশালি কি অ্যাড করলেন, আরবি ভাষায়। আরবি ভাষা, তার মানে ভাষার একটা এখানে অবশ্যই ইম্পর্টেন্স আছে। আরবি ভাষাটা খুব অন্যরকম ডাইনামিক একটা ভাষা, একটা ওয়ার্ড দিয়ে অনেক দিকে অনেক কিছু বোঝায়, অল্প কথায় অনেক প্রকাশ করে, অনেক এটার গুণাবলী আছে, তাই এই ভাষাটাকে একটু একটু চিনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো আমরা ডিটেলসে আর যাচ্ছি না, আমরা শুধু আপনাকে আয়াতগুলাকে আমি একটু পরিচিত করাই দিচ্ছি। এবার দেখেন সূরা ফুসসিলাতে আল্লাহ বলতেছেন, এটা কিতাব, এর আয়াত সমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য। জ্ঞানী লোকদের জন্য কি হিসাবে আছে কোরআনটা, আরবি কোরআন রূপে। ঠিক আছে, যে আরবিয়ান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আরবি ভাষাটাকে একদম উল্লেখ করে করে বলতেছেন, যেন আমরা এটার প্রতি আগ্রহী হই। হ্যাঁ, এটা না বুঝলে যে আমরা কোরআনটা বুঝবো না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এটার থ্রুতে আমাকে ঢুকতে হবে আল কোরআনের জ্ঞানের ভিতরে। সূরা হামিমে দেখেন বলা হচ্ছে, আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন। আর যদি অন্য কোনো ভাষা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, তখন মানুষ কি বলতো, মানুষ বলতো যে এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন। কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষায় আর রসুল আরবি ভাষী, মানে আল্লাহর রাসূল তো আরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করছেন ওনাকে, তাহলে ভাষাটা কি আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় কোরআন দিবেন? তাহলে কি ওই যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রথম নাজিল করছেন সেই এলাকার মানুষ কি বুঝবে? না, এটা লজিক্যাল না। তাহলে এই যে আমরা যে যদি প্রশ্ন করি যে কেন আরবি ভাষায়, কেন আমার ভাষায় না, কেন ওর ভাষায় না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে কি আশ্চর্য, যে কিতাব অনারব ভাষায় আর রাসূল আরবি ভাষী, বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত এবং রোগের প্রতিকার। এই যে আমরা যেটা বললাম যে লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, এটা হচ্ছে কি মানুষের জন্য, যারা মুমিন তাদের জন্য এটা হচ্ছে শিফা, রোগের প্রতিকার। রোগ কি শুধু ফিজিক্যাল হয়, রোগ কি অন্তরের হয় না? আমরা সাইকোলজিস্টের কাছে যাই না অন্তরের রোগের জন্য? তাহলে যে এটা হেদায়েত এবং রোগের প্রতিকার, নট অনলি ফিজিক্যাল বাট অলসো সাইকোলজিক্যাল। আমার যে অন্তরটা, যে আমার একটু কি দিনের বেলা ভালো থাকি, দুপুর বেলা কারোর সাথে ঝগড়া হলে আমার মন খারাপ হয়ে যায়, কেউ আমাকে বকা দিচ্ছে আমার মন খারাপ হয়ে যেতেছে, আমি বিপদে পড়ছি, আমি ডিপ্রেসড, হ্যাঁ আমি দিশেহারা হয়ে গেছি, আমি কি করব, আমি ঋণের মধ্যে পড়ে গেছি, আমি কি করব, এই যে সমস্ত সিচুয়েশন যে যে পরীক্ষায় আছে, আল্লাহ বলতেছেন এখানে তোমার জন্য শেফা আছে। তাহলে এটা নিতে হলে কি করতে হবে, এটার ভিতরে পেনিট্রেট করতে হবে। হ্যাঁ, ভিতরে ডিপে যেতে হবে। এবার বলা হচ্ছে যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্য অন্ধত্ব, তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়। একটা কম্পারিজন আল্লাহ বলতেছেন যে যারা মুমিন না তাদের কানের মধ্যে ছিপি ঢুকানো, তারা কি, তারা মানে তারা শুনতে পাচ্ছে না, আর তাদের কোরআন তাদের জন্য অন্ধত্ব।
মানে তারা ব্লাইন্ডের মতো, তারা দেখে না চোখে। কোরআন আছে শেলফে, দেখে না চোখে। হ্যাঁ, বা তেল মানে ক্লাস হচ্ছে কোরআন বা কোথাও তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সে যায় না। হ্যাঁ, তার মানে কি, সে এখানে রাখছে আর সে ব্লাইন্ডের মতো আচরণ করতেছে। এখন দেখেন এখানে বলা হচ্ছে অনুবাদে কি একই আনন্দ পাওয়া যাবে? একই আনন্দ পাওয়া যাবে না। এটা একটা বাংলা কবিতা। হ্যাঁ, যেমন ডানেরটাই দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। এই যে একটা কবিতার ফ্লো, আমরা বাংলা ভাষীরা এটা খুব সুন্দর বুঝে যাইতেছি পড়ার মাধ্যমে। হ্যাঁ, যে এখানে আসলে কবি কি বুঝাইতে চাইছেন। আবার দেখেন এখানে বামের কবিতাটা বলা হচ্ছে যে সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব বুঝিয়া। এটারে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করেন কি হবে বলেন তো? কান্ট্রি কান্ট্রি মাই কান্ট্রি। হাস্যকর হয়ে যাবে না ব্যাপারটা, যে এটা কি কেউ কিছু বুঝবে যে তুমি এটা কি লিখছো? কিন্তু আমরা কিন্তু সুন্দর বুঝতেছি যে আসলে উনি কি বুঝাইতে চাইছেন। তাহলে এরকম আরবিতেও কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলাকে যদি আমরা না বুঝি, আরবি ভাষা দিয়ে এটা বুঝতে হবে যে আসলে ওনারা কিভাবে এটা ব্যবহার করছে, আমরা এটা কিভাবে বুঝবো। এটা যদি না বুঝি তাহলে ভাষার সৌন্দর্য হারায় যায়। এখন আপনার প্রশ্ন আসবে আরবি শেখাটা কি অনেক কঠিন? না, আরবি শেখা কঠিন না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সূরা দুখানের 58 নম্বর আয়াতে, সুতরাং আমরা নিশ্চয়ই এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তারা মনোনিবেশ করতে পারে। হ্যাঁ, এই যে আল্লাহ বলে দিচ্ছেন ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, তোমার লিসানে, তোমার জবানে, তোমার ভাষাতে আমি এটাকে সহজ করে দিছি। লাআল্লাহুম, সো দ্যাট ইয়াতাযাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করে, তারা যেন জিকির করে, তারা যেন এটা নিয়ে চিন্তা করতে পারে, মনোনিবেশ করতে পারে, ইয়াতাযাক্কারুন। আবার দেখেন 54 নম্বর সূরা, সূরা কামারের এই 4টা আয়াতে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করছেন। 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোন চিন্তাশীল আছে কি? আমাদেরকে আল্লাহ ডাকতেছেন, আমি বুঝার জন্য সহজ করে দিছি, এখন তুমি বুঝবা, আসো তুমি বুঝার জন্য, তাহলে আসো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইনভাইট করছেন। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ইজ দেয়ার এনিওয়ান, আছে কেউ যে শিখবে? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন যে কেউ কি আছে চিন্তা করবা, কেউ কি আছে যে এটাকে নিবা? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আস্ক করতেছেন। হ্যাঁ, একই সূরার মধ্যে 4টা আয়াত এটা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরও আমরা যদি গাফেল থাকি তাহলে কিন্তু মানে আমরা জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। এবার দেখেন সূরা হিজরে আল্লাহ বলতেছেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর সংরক্ষক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর প্রোটেক্টর। হ্যাঁ, এবং যে কেউ কোরআনের সাথে লিংক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল প্রোভাইড প্রোটেকশন। আল্লাহ তাকে প্রোটেকশন দিবে। যেমন আমরা বলি না যে যারা হাফেজ, হাফেজ কথাটা মানে কিন্তু হেফাজত থেকে আসছে, সংরক্ষণকারী। তাহলে তারা তাদের অন্তরে কোরআনকে সংরক্ষণ করছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তাদেরকে প্রোটেকশন দিবে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের প্রোটেক্টর, আর তাদের কোরআনের, তাদের অন্তরের ভিতরে কোরআন আছে, তাহলে আল্লাহ protector। বুঝছেন? তাহলে আমরা চেষ্টা করব কিছু আয়াত আমাদের অন্তরের ভিতরে রাখার জন্য। হ্যাঁ, মেমোরাইজেশনের মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে। তারপরে সূরা মাহমুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কি তারা কি তবে কোরআন সম্বন্ধে ভাববে না, নাকি হৃদয়ের উপর সেগুলো তালা দেওয়া রয়েছে? হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে ভাববে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলাতে কি, তাদের কুলুবগুলাতে তালা মারা আছে, সিল মারা আছে। এবার দেখেন সূরা বাকারাতে 159 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য আর হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও, সেই সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও অভিসম্পাদ। মানে যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা কিতাবটাকে বুঝতে পারছে, তারা যদি এটাকে হাইড করে, বুঝার পরে যদি চুপ করে বসে থাকে, তাহলে আল্লাহ কি বলতেছেন, তাদের উপরে আল্লাহরও অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও অভিসম্পাদ। তাহলে কত ভয়ঙ্কর একটা কথা এখানে। এখন আপনি আমি বলবেন যে হাউ ইজ ইট অ্যাপ্লিকেবল ফর আস, আমাদের জন্য এটা কিভাবে অ্যাপ্লিকেবল? কারণ আমি আপনি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগ্রহণ করিয়েছেন। হ্যাঁ, তাহলে আমাদের ঘরে কিতাব আছে, আমাদের ঘরে
কিতাব আছে, আমরা দেখি আমাদের মা বাবা পড়তেছেন, সালাত পড়তেছেন, বই পড়তেছেন, কিতাব পড়তেছেন, তাহলে আমরা কি বলবো যে আমি কিতাব পাই নাই? এটা কিন্তু বলার সুযোগ নাই। আল্লাহ বলবেন যে তোমার শেলফের মধ্যে তো এটা বছরের পর বছর পড়েছিল, কোনোদিন তো উল্টায় দেখা নাই। তাহলে আমরা তখন কি বলবো? হ্যাঁ, তাহলে এই যে আল্লাহ বলতেছেন তাহলে এদের উপরে, তাহলে আমরা যেন এদের মধ্যে না পড়ি, আল্লাহ লা তাজআলনা মিনহুম। এই যে আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণ, অন্যান্য অভিসম্পাদকারী আমাদের পাশের বাসার মানুষ সেদিন এসে আমাদের ধরবে যে তোমার পাশেই তো আমি ছিলাম, হ্যাঁ কত পার্টি হয়েছে একসাথে, কত ইয়া হয়েছে, একদিনও তো আমাকে বলো নাই তোমার বাসায় এরকম একটা বই আছে, তুমি যে গাইডেন্স পাইছো, আল্লাহ তোমাকে কিতাব দিয়ে রাখছিল, তুমি জন্ম থেকে এটা দেখতেছো, আমাকে তো একদিনও বলো নাই। তখন কি আমরা কট খেয়ে যাবো? আমরা অনেক আমল করলেও আর ওই পারে যাইতে পারবো না। কেন? তখন ওই যে প্রতিবেশী টাইনা ধরবে, ফ্রেন্ড টাইনা ধরবে, আত্মীয়রা টেনে ধরবে যে তুমি তো আমাদের বলো নাই, তুমি যাইতে পারবা না আজকে। বুঝছেন? আমাদের কিন্তু আমাদের কিন্তু আল্লাহ রেসপন্সিবিলিটি দিয়ে পাঠাইছে। হ্যাঁ, তাই এই রেসপন্সিবিলিটি আমাদের পালন করার চেষ্টা করতে হবে, মিনিমাম চেষ্টা করতে হবে। তারপরে যেন আমরা অন্তত বলতে পারি যে আল্লাহ আমি চেষ্টা করছি। হ্যাঁ, ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমরা চেষ্টা করতেছি। এবার দেখেন বলা হচ্ছে যে ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদি সংশোধন করে, মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সেই সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারীদের কবুলকারী পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবে কখন? যখন কেউ বুঝতেছে যে না ভুল হইতেছে, তাহলে কি করা উচিত? তাহলে তার এটা মানুষকে সংশোধন করে জানানো উচিত। যে কেউ ধরেন ইনফরমেশন লুকায় রাখছে, বলে নাই, হ্যাঁ যে এটা বললে তো সেই মাইন্ড করতে পারে না, আল্লাহর যেটা বলছে সেটা বলতে হবে, বলার কিন্তু সুন্দরভাবে, তারপরে বলার মানে প্রকাশ করতে হবে মানুষের কাছে, লুকানো যাবে না। তারপরে সে কি করবে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা একসেপ্ট করবেন। আল্লাহ বলতেছেন আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সেই সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। সমগ্র মানুষের লানত। কারণ কি? আল্লাহ বলছেন কোরআনকে এটা হচ্ছে হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত, বলেন নাই হুদাল লিল মুসলিম, এটা তো বলেন নাই, বলছে হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। তাহলে সবার জন্য। এখন সবাই তো আর এটা পাচ্ছে না, তাহলে আমরা স্পেশাল, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করছেন মুসলিম হিসাবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এটা তাদের কাছে পৌঁছে দিতে হবে এনি হাউ, যে এরকম আসছে তুমি দেখো। হ্যাঁ, যে এই যে একটা ওরা তো হয়তো জানেই না, ওদের কাছে কেউ সুন্দরভাবে কখনো বলেই নাই, তাহলে এই কাজটা আমাকে আপনাকে স্প্রেড আউট করতে হবে। এখন আপনি বলবেন যে এখানে তো কুফরির কথা বলছে, আমরা তো কুফরি করতেছি না, তাই না? আপনি ভাবতেছেন আমি তো কাফের না, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। তাহলে এইবার দেখেন, এবার সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। ওয়া ইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু ইলা লি আদামা। হ্যাঁ, যে লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আদমের জন্য সেজদা করো, লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো এক্সেপ্ট ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। হ্যাঁ, সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো। সে কি করলো? সে আল্লাহর নির্দেশটা মানলো না এবং নিজেকে সে বড়াই করলো, নিজেকে নিয়ে সে বড়াই করলো, যে ফার্স্ট ওয়াস্তাকবার, সে নিজেকে নিয়ে বড়াই করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনি বলেন, ইবলিস কি দেখে নাই আল্লাহকে? সে কি আল্লাহকে অবিশ্বাস করে যে সে কাফের? না, সে আল্লাহকে বিশ্বাস করে, সে আল্লাহর সাথে কথা বলছে, সে আল্লাহকে চিনে, সে আল্লাহকে জানে এবং সে আল্লাহকে কি করছে? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়ে আসছে যে সে আমাদেরকে পথভ্রষ্ট করবে। তাহলে এই কারণে সে কাফের, সে কারণ সে বড়াই করছে, আল্লাহর কমান্ডকে সে মানে নাই। তাহলে আপনি যদি আল্লাহর কমান্ডকে না মানি, আল্লাহর উপরে বিশ্বাস করার পরও, তাহলে কিন্তু আমাদের অবস্থা হয়ে যাবে এইটা। হুম, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে এই কারণে সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহু, আল্লাহ আমাদেরকে এরকম দলভুক্ত তুমি করো না। এবার দেখেন, এখানে বলা হচ্ছে জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। হ্যাঁ, সে বলবে কি, আমি যদি একে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই যে ইয়া ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে, অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পরে সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালেই ধোঁকা দেয়।
শয়তান মানুষকে বিপদে ফেলার পরে সে সরে যাবে, তখন সে বলবে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে। তারপর দেখেন শেষ আয়াতটা, এটা আমাদের জন্য সবচেয়ে ভয়ের, যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি আন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলছেন যে হে আমার প্রভু, ইয়া রব্বি নিঃসন্দেহে, আন্না আমার স্বজাতি, কওমি এই কোরআনকে পরিত্যাজ্য বলে ধরে নিয়েছিল। হাজাল কোরআনা এই কোরআনকে কি করছে তারা, মাহাজুরা তারা পরিত্যাগ করছে, তারা পরিত্যাজ্য করছে, তারা এটাকে নাই, গুরুত্ব দেয় নাই। তাহলে চিন্তা করেন, আমার আপনার বিরুদ্ধে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষী দেয় কিয়ামতের দিন, আমাদের অবস্থা কই যাবে? হ্যাঁ, আমরা তো কোথাও জায়গা পাবো না। তাহলে আমাদেরকে এরকম পরিণতি হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। এখন যেটা বলতে চাচ্ছি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা সূরার 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলতেছেন যে আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না। তাহলে এই যে আমরা যখন ফ্রেন্ড সিলেক্ট করব, আমরা যখন একটা গ্রুপের সাথে উঠা বসা করব, আমরা গ্রুপটাকে কেয়ারফুলি সিলেক্ট করব, যে যেই গ্রুপটা কি করবে, যে গ্রুপটা সকাল সন্ধ্যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্মরণ করে, এদের সাথে আমরা যদি সংযুক্ত থাকতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা গাইডেন্স, আমরা দুটা ভালো কথা শুনবো, আমরা শিখার চেষ্টা করব। আর যদি এমন গ্রুপের সাথে উঠা বসা করি যে পার্টি করতেছে, বাইরে যেতেছে, কোনো আল্লাহর কোনো স্মরণ নাই, তাদের কথার মধ্যে শুধু গীবত, তাদের কথার মধ্যে শুধু মানুষকে পিছু টানে, মানুষকে কম্পেয়ার করে, নানা রকম সমস্যা, এই প্রবলেমেটিক গ্রুপে যদি যায় পড়ি, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে যাদের কার্যক্রম হচ্ছে সীমা অতিক্রম করা, তাদের অনুগত্য করা যাবে না, তাদের ফলো করা যাবে না, সেটা ভার্চুয়াল হোক ফিজিক্যাল হোক। আমরা তো এখন ভার্চুয়াল দুনিয়ার মধ্যে ঢুকে আছি, তাই না? ফেসবুকে একটা গ্রুপ, হ্যাঁ, ফ্যাশন নিয়ে ব্যস্ত আছে, ফেসবুকে একটা গ্রুপ শপিং নিয়ে ব্যস্ত আছে, এরকম নানা রকম ভার্চুয়াল গ্রুপে আমরা এঙ্গেজ হয়ে গেছি। তাহলে ফিজিক্যালিও ওরকম বন্ধুদের রাখা যাবে না, বন্ধু রাখা যাবে, বাট উঠা বসা যাকে আপনি একদম আহ আত্মার বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যেটাকে আমরা বলি, এইরকম করা যাবে না। হ্যাঁ, বাট ভালো ব্যবহার সবার সাথে করতে হবে, ভালো ব্যবহার সবার সাথে করতে হবে। এবার দেখেন, কোন সমাবেশ যেখানে আল্লাহর স্মরণ হয় তার গুরুত্ব সম্পর্কে দুইটা হাদিস উল্লেখ আছে। আমি আপনাদেরকে একটু জাস্ট হাদিস দুটো একটু বলে দিতে চাচ্ছি, যে আল্লাহ তাআলার এমন একদল ফেরেশতা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যারা আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের খোঁজে যারা আল্লাহকে স্মরণ করে। এমন একদল ফেরেশতা আছে যারা কি করে, যারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় সারা দুনিয়া জুড়ে, এবং দেখে যে কোথায় কোন গ্রুপ আল্লাহকে স্মরণ করতেছে। যখনই তারা কিছু লোককে আল্লাহ স্মরণ করতে দেখে, তখন তারা একে অপরকে ডাকে, ডেকে বলে যে এদিকে আসো, এদিকে আসো, তোমরা যেটা খুঁজতেছো এটা হচ্ছে এইদিকে। তখন তারা তাদের ডানা দিয়ে চারপাশ ঘিরে ফেলে, যতক্ষণ না তাদের মধ্যবর্তী স্থানটা এবং আকাশ পুরাপুরি ছেয়ে না যায়, এবং সর্বশেষ আকাশ যেটাকে বলা হয় যে সর্বনিম্নের আকাশ যতক্ষণ ছেয়ে না যায়, এরা একজনের পর একজন জমা হতে থাকে ফেরেশতারা। মহান মহিমান্বিত আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন যে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই মালাইকাদেরকে উনি জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি বলেছে, কি বলতেছে ওরা। তখন এই ফেরেশতারা জবাব দেন আপনার তাসবিহ, তাহমিদ, তাকবীর এবং তমজিদকে মহিমান্বিত করছে, অর্থাৎ তারা আপনার প্রশংসা করছে, আপনার মহিমা ঘোষণা করছে, আপনাকে স্মরণ করছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা জবাব দেয় যে না, তারা তো আপনাকে দেখেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করেন যে তারা কি আচরণ করবে যদি তারা আমাকে দেখতো? এর জবাবে ফেরেশতারা বলেন যে তারা যদি আপনাকে দেখতে পেত তাহলে তারা আপনাকে এমন ভাবে ইবাদত করতো, এমন ভাবে আপনার গৌরব করতো, হ্যাঁ, মানে আরো নিবিড় ভাবে, আরো সিনসিয়ারলি তারা এটা করতো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা আমার কাছে কি ভিক্ষা করে, তারা আমার কাছে কি চায়? তখন তার ফেরেশতারা জবাবে বলে যে আপনাকে তারা আপনার কাছে জান্নাতের জন্য প্রার্থনা করে। তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদৌস। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে জান্নাতুল ফেরদৌস চাই। হুম। এবার দেখেন ফেরেশতারা বলতেছে, তারা বলে, আহ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন তারা কি আমার জান্নাত দেখেছে? হ্যাঁ, এবার ফেরেশতারা বলতেছে রব, না, আল্লাহ ইয়া রব আপনার তারা দেখে নাই। আল্লাহ এবার জিজ্ঞেস করতেছেন যদি আমার জান্নাত তারা দেখতে পেত তাহলে তারা কি আচরণ করবে?
এবার ফেরেশতারা বলতেছে তারা যদি এটা দেখতে পেত তাহলে তারা আরো তীব্রভাবে এটার জন্য আগ্রহী হতো, হ্যাঁ, আরো তীব্রভাবে এটার অনুসন্ধান করতো এবং এটাকে চাইতো। হ্যাঁ, তারপরে ফেরেশতারা বলতেছে তারা আপনার সুরক্ষা সন্ধান করত, হ্যাঁ, আরো বেশি আপনার কাছে প্রোটেকশন চাইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন তারা আমার কাছে কিসের থেকে রক্ষা চায়? তখন ফেরেশতারা বলতেছেন যে ইয়া রব, হ্যাঁ আমাদের রব, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চায়, হ্যাঁ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে প্রোটেকশন চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা কি জাহান্নামের আগুনকে দেখেছে? আর ফেরেশতারা বলতেছেন না, আপনার সম্মানের কসম যে তারা তো সেটা দেখে নাই। তখন ফেরেশতারা বলতেছে যে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তারা যদি আমার আগুনকে দেখতো তাহলে তারা কি আচরণ করত? তখন ফেরেশতারা বলতেছে যে যদি তারা এটা দেখতো তবে তারা এটা থেকে দূরে থাকতো এবং ভয় প্রদর্শন করতো এবং আরো উৎসাহী হতো যেন এটা থেকে দূরে থাকতে পারে, এবং আপনার ক্ষমার জন্য আরো বেশি ভিক্ষা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যে সুরক্ষা চায়, যার বিরুদ্ধে চায় তাই সেই সুরক্ষা আমি তাদেরকে প্রদান করলাম। মানে আমরা তো জাহান্নামের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতেছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে এই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করে নিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে তারা যেখান থেকে আশ্রয় চায়, যেই ভয়ের থেকে, যে জাহান্নাম থেকে, সেইটা আমি তাদেরকে সেটার এগেইনস্ট প্রোটেকশন দিলাম। এবার একজন ফেরেশতা বলতেছেন যে আমার রব, তাদের মধ্যে এমন একজন দাস আছে যারা আপনার স্মরণের কারণে এই মজলিসে আসলে অংশ নেওয়ার জন্য আসে নাই। তারা আশেপাশ দিয়ে যাচ্ছিল, তারা এখানে বসে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তাকেও ক্ষমা করে দিলাম। কেন? কারণ সে এমন লোকদের সাথে বসছে, তার সহযোগী যারা, তারা এমন লোকের সাথে বসছে যে সে তাদের সাথে থাকার কারণে সে হতভাগা হবে না। বুঝছেন? মানে কতটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এই যে কোন গ্রুপ যখন আল্লাহকে স্মরণ করছে সেই স্মরণ করে। এরপর দেখেন আরেকটা হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হচ্ছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একদল লোক আল্লাহর স্মরণে একত্রিত হয় তখন ফেরেশতারা তাদের চারিপাশে ঘিরে রাখে তাদের ডানা দিয়ে এবং আল্লাহর করুণা তাদেরকে আবদ্ধ করে রাখে। তাদের উপরে সাকিনা বা প্রশান্তি নেমে আসে, ডিসেন্ড হয়, হ্যাঁ, উপর থেকে একটা শান্তি, একটা প্রশান্তি নেমে আসে আল্লাহর তরফ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী লোকদের সামনে তাদেরকে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা আছে আরশের সামনে, তারা কি স্পেশাল, তারা স্পেশাল ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত। হাই র‍্যাংকের যারা, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আছে, তাই না? এখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে নিয়ে কথা বলতেছে? আমাকে আপনাকে নিয়ে কথা বলতেছে এবং নাম ধরে ধরে। এই যে আমরা এখানে 76 মানুষ আছি, 76 মানুষের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে বলতেছে যে ফুলান ইবনে ফুলান। এর বাবাদের নাম ধরে বলতেছে যে এর ছেলে এ, এর মেয়ে এ। এখানে বসে আপনাকে স্মরণ করতেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে ধরে, হ্যাঁ, আল্লাহর আরশের সামনে আমাদের নামগুলো উচ্চারিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করো। এবার দেখেন বলা হচ্ছে আসল কথাটা হলো, আরেকটা হাদিসে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের একটা বৃত্তে মানে একটা গ্যাদারিং ছিল, গোল হয়ে বসে কিছু সাহাবী একটা মজলিসে বসে ওনারা কথা বলতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে এখানে কি কি গ্যাদার করেছে, তোমরা এখানে কেন বসেছো, মানে কি জিনিস তোমাদেরকে এখানে একসাথে করছে? তখন তারা উত্তর দিল যে তারা আল্লাহর স্মরণ করার জন্য এখানে বসছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্য এখানে একত্রে বসছেন। এবার আহ তাদেরকে, তাদের এই বসার কারণ হচ্ছে তারা একজন আরেকজনকে ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছে এবং আল্লাহর অনুগ্রহ তারা কামনা করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছে যে তোমরা কি আর অন্য কোনো কিছুর জন্য তোমরা একসাথে বসো না? তখন তারা বলতেছে যে আল্লাহর শপথ করে বলি যে আমরা অন্য আর কোনো কিছুর জন্য একসাথে বসি নাই, শুধু এই কারণেই বসছি। তখন তাদের জবাব শুনে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদেরকে এটা জিজ্ঞাসা করার আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, মানে এটা না যে আমি তোমাদেরকে সন্দেহ করছি, বরং এটা এই কারণে যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আল্লাহ আল্লাহ তার ফেরেশতাদের সাথে গর্বের সাথে আপনাদের কথা বলতেছে। বুঝছেন? মানে জিবরাইল আলাইহিস সালাম ওই গ্যাদারিং এর মানুষগুলার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সামনে উচ্চারিত হচ্ছে, এটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে গেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মজলিসে ওনাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তোমরা এখানে কেন বসছো? তখন ওরা বলল যে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কথা নিয়ে আমরা আলোচনা করার জন্য এবং আল্লাহর প্রশংসা করার জন্য এখানে বসছি। তো এই যে এটা কিন্তু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, তাই না? হাদিসের থেকে আমরা যেটা পাচ্ছি। তাহলে এই ঘটনাগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে আমরাও যদি কোনো গ্যাদারিং এ বসি আমাদের নামগুলো আল্লাহর দরবারে
যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আমাদের নামগুলো পেশ করা হবে আমাদের বাবার নাম ধরে। আমাদের মানে আমরা আমরা তখন যেই দোয়াই করি না কেন সেটা কি একসেপ্ট হইতেছে। তাহলে আমরা এই সুযোগগুলাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আরজিটাই রাখি যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, এবং আমাদের যেন জ্ঞানে বৃদ্ধি করেন, আমরা যেন এই কোরআনের সাহাবী হতে পারি। হ্যাঁ, যতটুক যার যে লেভেল আছে, যেমন আমরা যে সবাই খুব পারদর্শী এখানে তা না, আমিও স্টুডেন্ট, আপনারাও স্টুডেন্ট হওয়ার জন্য আসছেন, হ্যাঁ, বা আমার থেকে জ্ঞানী অনেকেই আছেন। তাহলে আমরা কিন্তু এখানে একটাই কারণে একসাথে হচ্ছে কি, যে আমরা একটু শিখতে চাচ্ছি আর একটু ভালো বুঝতে চাচ্ছি, বা একজন আরেকজনের থেকে আমরা শিখবো। হ্যাঁ, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, আল কোরআনকে আমরা সাহাবি করতে চাচ্ছি, বুঝার মাধ্যমে, জানার মাধ্যমে, যতটুকু আমাদের ক্যাপাসিটিতে কোলায়। আল্লাহ যেন সেই প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এইটুকুই বলার ছিল। আরেকটা যেটা ব্যাপার, যে এখানে যেহেতু আর একটু সময় আছে, আমি একটু এক্সটেন্ড করতে যাচ্ছি, যে এই ব্যাকরণ ক্লাস থেকে আমরা কি শিখবো, এটা আসলে আমি আপনাকে একটা একটা করে বললে আপনি শোনার জন্য শুনবেন, কিন্তু আমি চাই যে আপনারা এই যদি যারা একদম স্পেশালি যারা একদম নিউ, যারা এইটার সাথে কখনো এক্সপোজ হন নাই, যে গ্রামার কি জিনিস বা এটার মধ্যে আমি কি শিখবো জানেন না, আমি তাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব যে 3টা মাস আপনি আমাদের সাথে রেগুলার শুধু ক্লাসে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ, এবং আপনি নিজেই তারপরে বলবেন যে আমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি বললাম তারপরে ধরলেন আপনার হইলো না, তাহলে লাভ নেই। আমি চাচ্ছি যে আপনার নিজের ভিতর থেকে রিয়েলাইজেশনটা আসুক, যে হ্যাঁ, আমি এই জিনিসটা আগে জানতাম না, আমি জানার পরে আমি এখন একটু একটু বুঝতে পারি, আমি একদম অন্ধ না, আমি একদম অন্ধ না, আমরা একটু একটু হইলেও বুঝতে পারি যে হুয়া হুমা কি। হ্যাঁ, তারপরে যে আমরা যে যারা শিখছেন কোর্স তারা আলহামদুলিল্লাহ যে একটু একটু আমরা ধরতে পারতেছি, আগে যেমন কিছুই বুঝতাম না, মনে তো একটা ট্রেন চলে যাইতেছে, হ্যাঁ, আলিবাত আসা করে অনেক অনেক লেটার একসাথে শুধু চলে যাচ্ছে, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে এটা একটা শব্দ, এটা একটা হরফ, এটা একটা ফেল, এটা একটা ইসম, আমরা একটু একটু বুঝতে পারতেছি। তো এটা আমি আগেই আপনাকে বলবো না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন কোর্সের এন্ডে এসে, শেষে এসে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আরেকটা কথা হচ্ছে, এই যে আপনি একটা ভালো নিয়ত করছেন যে আপনি একটা একটা কোরআনের ক্লাসে আপনি শুনতে চাচ্ছেন, কিন্তু আপনাকে শয়তান এসে বাধা দিবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিছে সূরা যে 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতএব আপনি যখন কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। ফাইজা করাতা কোরআনা ফাইজা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আশ্রয় চান, ফাস্তাইজ বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। তাহলে এটা করতে হবে। কারণ কি? কারণ যখনই আমরা কোরআনকে বুঝার জন্য আসবো, শিখার জন্য আসবো, শয়তান এসে মাঝখানে নাক গলাবে। কিভাবে নাক গলাবে? বিভিন্ন ভাবে, তার নানা অজুহাত আছে, নানা উপায় আছে। হ্যাঁ, তাহলে এটা এতদিন যে আমরা শিখি নাই, এই কারণেই কিন্তু শিখি নাই। কেন? কারণ শয়তান বলছে এটা করে কি হবে, কি লাভ হবে, তোমার তো স্যালারি বাড়বে না, তোমার তো জব হবে না এটা করে, তুমি বরং কি করো, তুমি একটা আইএলটিএস বরং কি করো, তুমি এমবিএ করো, তুমি বরং কি করো, তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি কুকিং শিখো, তুমি এই শিখো সেই শিখো, কোনো বাদ নাই কিন্তু আমাদের কোর্স শিখা। কিন্তু এটা শিখতে দিবে না কেন? এটা শিখলে তো ও ফেল হয়ে যাবে, ও ফেল করবে। তো এইখানেই আমাদের বুঝতে হবে যে আমাদের শয়তান এসে কি বলবে, বলবে গ্রামার শিখে কি হবে, আরে এটা পরেও শিখা যাবে, আমার এখন অনেক কাজ আছে, ওগুলো আগে শেষ করি। হ্যাঁ, আরে যারা বয়স্ক মানুষ তাদের জন্য এটা, আমার নানা রকম পড়া আছে, পড়াশোনা আছে, আমি তো স্কুলে পড়ি, আমি তো কোচিং এ পড়ি, আমি তো এই করি ওই করি, অনেক অজুহাত। তারপরে বড়রা কি বলবে, যে আমার বাচ্চার আছে, বাচ্চার খাওয়াইতে হবে, ঘুমাইতে হবে, আমার ঘুমাইতে হবে, আমার কোচিং আছে, অনেক কিছু। তারপরে ক্লাসে বসলে ঘুম পাবে, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। এজন্য আমি একটা লিখছিলাম, আপনারা কেউ মাইন্ড করবেন না, যে টেবিলে বসে আমরা পড়বো। হ্যাঁ, কারণ দেখবেন যে ক্লাসটা শুরু হলে আপনার মন চাবে একটু শুই যায়, একটু শুইলে মন যাবে যে যে ঘুমাই যে গেলাম, হ্যাঁ, ক্লাস চলতেছে আপনি ঘুমাই গেছেন। আর এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল, সবার জন্যই এটা প্রযোজ্য। কেন? কারণ ওই যে শয়তান আসবে, তারপরে ক্লাসের কথা ভুলাই দিবে, ক্লাস যে আছে এটাই ভুলে যাবেন। তাহলে এটাও কিন্তু প্ল্যানিং অফ শয়তান, আপনাকে দূরে রাখতে যাবে। তো আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আমরা এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আমরা দোয়াটা পড়ছি, একটু সবাই বলি একসাথে, সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।